যদি রহমতের বৃষ্টি পাইতে হয়, ভালো পানি পাইতে হয়, হিসাব করে যাকাত দেওয়া লাগবে। হিসাব করে পাবলিক তো ঠিক মতো দেবে না, এই জন্য দায়িত্বটা নিতে হবে গভর্নমেন্ট। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কয় মুসলমান সরকারের প্রধান কাজ হলো 4টা। কয়টা? একটা হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর হলো যাকাত আদায় করবে, যাকাত নিজেও দেবে, অন্য থেকে যাকাত সংগ্রহ করবে, যাকাতের সুষম বন্টন করবে যারা যারা খেতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আমারু বিল মারুফ, ভালো কাজের কর্মসূচি চলে করবে, মন্দ কাজের কর্মসূচি বন্ধ করে দেবে। আজকে খবর দিয়ে একটু আগে দেখিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা তারপরে তারা সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়বে, অনুমতি চাইছে, প্রশাসন অনুমতি দেয় নাই। কিন্তু হোলি উৎসবের জন্য অনুমতি লাগে ওর কথা ঠিক নেই। তাহলে হোলি উৎসবের অনুমতি আছে, নামাজ বৃষ্টির জন্য নামাজ পড়বে এটার অনুমতি নাই। এই জাতির জন্য গজব আরো অপেক্ষা করতেছে, কথা ঠিক নেবে। হোলি উৎসবের অনুমতি আছে, কিন্তু কিন্তু কয়েকজন মিলে কি করে ইফতার করবে সেটার অনুমতি নেই। ফরিদপুরে 2টা হাফেজে কোরআন, 2জন হাফেজে কোরআন, সহদর ভাই, আপন ভাই, 2জনকে পিটাই মেরে ফেলা হয়েছে, কথা ঠিক নেবে ঠিক। আমি জানি না তারা কি অপরাধ করলো, যদি অপরাধ করেও থাকে দেশের বিচার আছে না নাই। ফৌজদারি অপরাধ যদি তারা করে থাকে তাদের বিচার হবে দেশের আইনে, কিন্তু তাদেরকে পিটিয়ে কি করা হয়েছে? 2জন হাফেজে কোরআনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কথা ঠিক নিবে। এটা কি এই কাজটাকে ঠিক হয়েছে না বলে? যদিও তারা যদি বলে মনে করেন, যদি ধরে নিলাম যদি তারা অন্যায় করে থাকে, আল্লাহ ভালো জানে তারা অন্যায় করেছে কিনা, তাহলে তাদের বিচার হয়তো আদালতে, ঠিক না বা ঠিক? মনিবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের দেশ প্রিয় বাংলাদেশ, আমাদের যাদের বয়স 60, 70, 100 বছর হয়েছে, আপনারা বলতে পারবেন নাকি এরকম গরম কি আমরা দেখছি নি কোনো সময়? যাদের বয়স 60, 70, 80 বছর হয়ে গেছে, আপনারা বলেন এরকম গরম দেখছেন? মা তত না দেয় তো 3 ঘন্টা অলরেডি কেউ জিনেন এরকম গরম আমরা দেখি না আমাদের বয়সে। আপনাদের বক্তব্য এইরকম গরম যে এই সমস্ত গরম আমরা আরব দেশে দেখছি, বিশেষ করে সৌদি আরবে দেখেছি। তাদের দেশে গাছগাছালি কম, গরমও খুব বেশি। এখন আমাদের দেশে যে এটা শুরু হয়েছে, আসলে এই যে এত বেশি গরম, এই বেশি গরম হওয়া, বৃষ্টিপাত না হওয়া, এটা হইল আযাবের লক্ষণ। কিসের লক্ষণ? আযাব আর গজবের লক্ষণ। তো ওই আল্লাহকে আযাব আর গজবটাকে খুশি হয়ে দেয় না বেজার হয়ে দেয়? হ্যাঁ, তাহলে আল্লাহকে খুশি করা লাগবে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুম। কয় পানিতে আর মাটিতে যে বিপর্যয় দেখো, যে গরম দেখো, যে আযাব আর গজব দেখো, সেটা আমাদের হাতের কামাই। কিসের কামাই? এটা আমাদের হাতের কামাই, পাপের ফসল, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, বলেন আমিন। আপনারা জানেন, মুরব্বী যারা আছেন আপনারা আগেও বলতে পারবেন, এক সময় আমরা আমাদের বয়সে, অল্প বয়সও দেখেছি 40 ফুট 50 ফুট নিচে গেলেও ভালো পানি পাওয়া যেত, কথা ঠিক নেই? এখন 800 ফুট নিচে গেছে, 1000 ফুট নিচে গেছে, তারপরেও ভালো পানি নেই, কথা ঠিক নেবে ঠিক? এই ভালো পানি নিচে চলে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 30 নম্বর আয়াতে বলছেন, কুল আরাইতু ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। হাবিব আপনি বলে দেন, যদি পানির স্তরটাকে আল্লাহ অতি নিচে নিয়ে নেয়, পানির লেয়ারটাকে যদি অতি নিচে নিয়ে নেয়, কে আছে তারে প্রবাহমান পানি পান করাবার? আছে। তাহলে প্রবাহমান পানি পান করাতে পারে কে? পানির লেয়ার নিচে চলে যাবে। সূরা মুলুকের শেষ আয়াত 30 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি যতটুকু পড়ার সুযোগ হয়েছে, বেশি সময় পাইনি, আমি দেখলাম পানির লেয়ার কেন নিচে চলে যায়, এটার অনেকগুলি কারণ। একটা কারণ হলো যে জমিনবাসী যদি বেশি অপরাধ করে তখন পানির লেয়ার নিচে নিয়ে নেয় কি?
যে জমিনবাসী জিনা ব্যবচারে লিপ্ত হয়ে যায় সে জমিনের পানির লেয়ার নিচে চলে যায়, নাউজুবিল্লাহ বলেন। যে জমিনবাসী জুলুম করে, কি করে? জুলুম করে, ওয়ারাসাতুল আম্বিয়ার প্রতি জুলুম করে, সেই জমিনে আল্লাহ পানির লেয়ারটাকে নিচে নিয়ে নেয়। তাহলে এখন জমিনে অপরাধ আছে না নেই? জুলুম আছে না নেই? কি রকম জুলুম, আমি আজীব হয়ে গেলাম। আপনারা জানেন, ফেসবুক যারা ইউজ করেন, ফরিদপুরে দুইটা হাফেজে কোরআন, দুইজন হাফেজে কোরআন সহদর ভাই, আপন ভাই, দুইজনকে পিটাই মেরে ফেলা হয়েছে। কথা ঠিক না ঠিক? আমি জানি না তারা কি অপরাধ করলো। যদি অপরাধ করেও থাকে, দেশের বিচার আছে না নাই? ফৌজদারি অপরাধ যদি তারা করে থাকে, তাদের বিচার হবে দেশের আইনে। কিন্তু তাদেরকে পিটিয়ে কি করা হয়েছে? দুইজন হাফেজে কোরআনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কথা ঠিক নিরিবে? এটা কি এই কাজটাকে ঠিক হয়েছে না বলে? যদিও তারা যদি বলে, মনে করেন যদি ধরে নিলাম যদি তারা অন্যায় করে থাকে, আল্লাহ ভালো জানে তারা অন্যায় করেছে কিনা, তাহলে তাদের বিচার হয়তো আদালতে, ঠিক না বা ঠিক? কিন্তু দুইজন হাফেজ কোরআন সহদর ভাই, আপন ভাই, তাদেরকে এভাবে জীবন্ত অবস্থায় মেরে ফেলা হয়েছে পিড়াইয়া। আল্লাহ এগুলি সহ্য করে কেমনে রে ভাই? এই জন্য আমাদের কোফালের দুঃখ আছে না নাই? আছে না নাই? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। এই অন্যায়ের প্রতিবাদ করতে যাওয়ার পরে 100-র উপরে এখন হাসপাতালে আছে, অথচ এদের খুনিকে একজনও আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। আমি বলি না আলেম ওলামাও ভুল করতে পারে, তারও বিচার হওয়ার দরকার আছে না নেই? আলেম ওলামা যদি ফৌজদারি অপরাধ করে, তার বিচার হবে আদালতে, দেশের আইনে। কথা ঠিক না ঠিক? কিন্তু দুর্ভাগ্য হলো এমন বহু আলেম ওলামা আছে যারা জেলের মধ্যে বসতেছে। কথা কি সত্য না মিথ্যা? এদেশে পরিমণির বড় অপরাধী আলেম ওলামারা হয়ে গেছে। পরিমণির বাসায় যেই পরিমাণ মদ পাওয়া গেছে, বিদেশি মদ পাওয়া গেছে, এই পরিমাণ মদ যদি কোনো আলেম ওলামার বাসায় পাওয়া যেত, তাইলে আরো আগে 40 খাওয়া হইতো। কথা ঠিক না ঠিক? কিন্তু সে মুক্ত আকাশে ঘোরাফেরা করে কি করে না? কথা বলে না কেন? তাহলে খুনির জামিন হয়, তারপরে টেন্ডারবাজ সাদাবাজ তার জামিন হয়, টাকা পাচারকারী তার জামিন হয়, এরপরে দর্শনের সেঞ্চুরি করে তার জামিন হয়, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়ার জামিন হয় না। এই জুলুম আল্লাহ সহ্য করবে না। এই জন্য আমাদের সিদ্ধান্ত আরো আছে। ওর কয় ইনশাল্লাহ, এর বুঝি ইনশাল্লাহ। হরি মারা গেছে, আলহামদুলিল্লাহ কেন? হরি মারা গেলে যদি আমরা আলহামদুলিল্লাহ করতাম, তাহলে মোর যাওয়া করবো কি? হরি মারা গেলে আলহামদুলিল্লাহ ওই বউ কইব যে হরি বরহু নির্যাতন করছে, ইয়ে কথা বলা গেছে। কথা ঠিক নেই? কে করবো আলহামদুলিল্লাহ? কোনা আলহামদুলিল্লাহ করবো, কোনা ইন্দিল্লাহ করবো, কোনা ইনশাল্লাহ করবো। পাবলিক অন এটা বুঝে না। বলেন এখানে আলহামদুলিল্লাহ না? গজব থেকে বাঁচতে হইলে আলহামদুলিল্লাহ না ইনশাল্লাহ না নাউজুবিল্লাহ? বলেন না, গজব থেকে বাঁচতে হলে কি বলবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কন্যা আমিন। আল্লাহ কিভাবে কথাটা কইছে যে পানির লেয়ার যদি আমি নিচে নিয়ে নি, কে আছে রে তো করে আনিকে ভাই? আল্লাহ একবার বলেন, কি কথাটা আল্লাহ বলে দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় হ্যাঁ, মাত্র 60 ফুট নিচে চলে গেছে, 40 ফুট নিচে গেছে, কত ভালো পানি পাওয়া গেছে। এখন 800 ফুট নিচে গেছে, তারপরও ভালো পানি নেই। আমাদের 1 ক্লাস ফুট মসজিদে এবং মাদ্রাসা মিলে যে পাইপ গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, 1000 ফুট নিচে কয় হাজার। এরপরও পানিগুলি যখন আসে তখন একবারে স্বচ্ছ পানি, মনে ডাবের পানি। একটু ঘন্টা খানিক পরে এটা মুখে নেওয়া যায় না, লবণ আর লবণ, লবণ আর কি। তাহলে 1000 ফুট নিচে গিয়ে ভালো পানি নাই, তাইলে বন্ধা অপরাধ কম করতেছে না বেশি? এই জন্য অপরাধ, আমাদের অপরাধগুলি ছাড়তে হবে। এখন ভালো পানি পাইতে হইলে, রহমতের বৃষ্টি পাইতে হইলে 10-12টা কাজ করতে হইব। রাজি আছেন তো ইনশাল্লাহ? 1 নম্বর কাজ করা লাগবে, 1 নম্বর কাজ করা লাগবে, যাকাত হিসাব করে যাকাত দেওয়া লাগবে। তাহলে ভালো পানির ব্যবস্থা করবে কে? সহিহ ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই লাউলাল বাহাইম লাম ইয়ামতুরু।
যে জাতি হিসাব করে যাকাত দেয় না, যে জাতি হিসাব করে যাকাত দেয় না, সেই জাতির জন্য আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। লাউলাম আল্লাহ নবী কয় ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতুরু, যদি চতুষ্পদ জন্তু যদি না থাকতো, যদি চতুষ্পদ জন্তু যদি না থাকতো, জবস্তি যদি না থাকতো, সাপ বিচ্ছু যদি না থাকতো, ব্যাঙ যদি না থাকতো, পশু পাখি যদি না থাকতো, আল্লাহ এক ফোঁটাও বৃষ্টি দিত না। যতটুকু বৃষ্টি হয় তাদের উসিলায় হয়। সুবহানাল্লাহ। এখন হিসাব করে কি আপনারা যাকাত দিচ্ছেন? হারাম মতো যাকাত হিসাব করে দেয় না, দিচ্ছেন নুঙ্গি কৌবে, কথা ঠিক না ঠিক? তাও এমন নুঙ্গি দিছে এক দুয়ার লগে, এমন শাড়ি দিছে এক দুয়ার লগে হুইলা হুইলাল, এমন লুঙ্গি দিছে, এমন লুঙ্গি পরার পর এত ভোর বাড়ি জামাই বাড়ি সব দেওয়া যায়। কথা কি সত্য না মিথ্যে? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। তাইলে রহমতের বৃষ্টি পানির লেয়ার নিচে চলে যাবে যদি কি যাকাত হিসাব করে না দেওয়া হয়। যাকাত এ জাতিকে হিসাব করে যাকাত দিছিনি, দেয় না। বাংলাদেশ ব্যাংক হিসাব দিছে শুধু যে পরিমাণ টাকা আমানত হিসাবে আছে ৮০,০০০ কোটিপতি আছে। কয় হাজার? ৮০,০০০ কোটিপতি। কয় হাজার কোটিপতি? ৮০,০০০ কোটিপতি যদি যাকাত দেয় তাহলে এই দেশে আর গরিব থায়নি। কথা তো কয়, কিন্তু যাকাত কি কোটিপতির উপর ফরজ না লাখপতির উপরে ফরজ? কথাও তো কয়। যাকাত কি কোটিপতির উপর ফরজ না লাখপতির উপরে ফরজ? তাইলে এক নম্বর, যদি রহমতের বৃষ্টি পাইতে হয়, ভালো পানি পাইতে হয়, হিসাব করে যাকাত দেওয়া লাগবে। হিসাব করে পাবলিক তো ঠিক মতো দেবে না, এই জন্য দায়িত্বটা নিতে হবে গভর্নমেন্ট। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কয় মুসলমান সরকারের প্রধান কাজ হলো 4টা। কয়টা? একটা হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর হলো যাকাত আদায় করবে, যাকাত নিজেও দেবে, অন্য থেকে যাকাত সংগ্রহ করবে, যাকাতের সুষম বন্টন করবে যারা যারা খেতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আমারু বিল মারুফ, ভালো কাজের কর্মসূচি চলে করবে, মন্দ কাজের কর্মসূচি বন্ধ করে দেবে। ভালো কাজের কর্মসূচি চালু করবে, মন্দ কাজে। আজকে খবর দিয়ে একটু আগে দেখিয়ে এসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা তারপরে তারা সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়বে, অনুমতি চাইছে, প্রশাসন অনুমতি দেয় নাই। কিন্তু হোলি উৎসবের জন্য অনুমতি লাগে হলো। কথা ঠিক নেই? তাহলে হোলি উৎসবের অনুমতি আছে, নামাজ বৃষ্টির জন্য নামাজ পড়বে এটার অনুমতি নাই। এই জাতির জন্য গজব আরো অপেক্ষা করতেছে। কথা ঠিক না? হোলি উৎসবের অনুমতি আছে, কিন্তু কিন্তু কয়েকজন মিলে কি করে ইফতার করবে সেটার অনুমতি নেই। এই দুঃখ কার কাছে করি? যদি কোনো মুশরিক যদি বসা থাকতো, কোনো ইহুদি খ্রিস্টান যদি বসা থাকতো, তাহলে মনে করতাম যে হাতে এটা বোঝে না, হাতে করে, কিন্তু বসা তো মুসলমান, এলে মনে বুঝতে পারি। আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে 1 নম্বর কাজ, হিসাব করে যাকাত দেওয়া লাগবে। এখন যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাতটা না দেন, আপনি মনে করবেন যে আপনি যাকাতটা হিসাব করে না দেওয়ার কারণে এখন বৃষ্টি হইতেছে না। সুতরাং বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখি কষ্ট করতেছে, শিশুরা কষ্ট করতেছে, নিষ্পাপ শিশুরা, মুসল্লি কষ্ট করতেছে। এই জন্য আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। আল্লাহ হেদায়েত দান করুক। 2 নম্বর কাজটা আমার ভাইরা, 2 নম্বর কাজ হলো গণ ইস্তেগফার করা লাগবে। কি ইস্তেগফার? গণ ইস্তেগফার। গণ ইস্তেগফার বুঝলি? একজন ইস্তেগফার করবে না, একে গণ ইস্তেগফার করবে, সবাই মিলে। সবাই গণ ইস্তেগফারের ঘোষণা কে দিবে? এটা কে দিবে? আর কথা কি ব্যাখ্যা বলি? এটা ঘোষণা কে দিবে? গভর্নমেন্ট দিবে। গণ ইস্তেগফার করেন, গণ তওবা করেন। কথা ঠিক না? ঠিক। এটা আমি বলছি না। গণ ইস্তেগফার যদি করেন তাহলে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা নূহ, কোন সূরা? সূরা নূহ 10, 11, 12 নম্বর আয়াত। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবে। লাভটা কি হবে? ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি তোমাদের জন্য নাজিল করবে। তাহলে গণ ইস্তেগফার করলে বৃষ্টি দিব কে কইছে? কথা তো বলে কে কে কে? গণ ইস্তেগফার করলে বৃষ্টি দিব কে কইছে?
ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ক্ষমা চাও। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই। সবাই মিলে গুনাহ ইস্তেগফার করলে আল্লাহ ওয়াদা দিলেন ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তাহলে প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করবেন। কই থেকে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 নম্বর কাজ হলো গণতওবা। কি তওবা? গণতওবা যদি করেন তাহলে বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। সূরা হুদ 52 নম্বর আয়াত, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে বলছেন, ও আমার জাতির লোকেরা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাইবা? সুম্মা তুবু ইলাইহি, তারপরে তার দিকে ফিরে আসো, তওবা করো। লাভটা কি হবে? ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, রব্বুল আলামিন প্রচুর পরিমাণে তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিবে। মিদরারা একেবারেই অনবরত তোমাদের জন্য কি দিবে? বৃষ্টি। এরপরে শুধু তা নয়, ওয়ায়ুজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যে এখন শক্তি আছে এই শক্তি থেকে আরো শক্তি বাড়ায় দেবে। শারীরিক শক্তি বাড়ায় দেবে, মানসিক শক্তি বাড়ায় দেবে, ইমানি শক্তিকে বাড়ায় দেবে। তাহলে গণ ইস্তেগফার করা লাগবে, গণতওবা করা লাগবে। গণতওবা, গণতওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? না গালে সোবানি কথা তো। হ্যাঁ, তওবা মানে কি? সবাই বলেন তওবা মানে কি? আগে নামাজ পড়তেন না, এখন নামাজ পড়বেন। আগে কোরআন তেলাওয়াত করতেন না, এখন কোরআন তেলাওয়াত করবেন। ঠিক কি না? এরপরে আগে ফজর নামাজ পড়তেন না, ঘুমিয়ে থাকতেন, এখন ফজর নামাজটা পড়বেন। আছে না? নাই। আহারে আল্লাহ এখন কি আশ্চর্য, আল্লাহ যে এই পর্যন্ত এখনো আমাদেরকে বাঁচায় রাখছে, এটাও তো আয়ের বিনিময়। আল্লাহ তাপমাত্রা বাড়াই দিছে, তবে বাতাস বন্ধ করে দেয় নাই। সুবহানাল্লাহ কই জানো? আল্লাহ কি কিন্তু তাপমাত্রা বাড়াই দিছে, তবে কি বাতাস কি করে না? এখনো দয়া আছে না? নাই। আছে না? নেই। ফজরের নামাজে 4-5 জন মুসল্লি নিয়ে কি কাজ আমরা নামাজ পড়ি, কথা কি সত্য না মিথ্যা? অথচ হাদিস শরীফে আছে যারা ফজরের নামাজ পড়ে না তাদের নামটা মুনাফিকের খাতায় চলে যায়। নাউজুবিল্লাহ কর। 1% লোকও কি কাজ ফজরের নামাজ পড়ে না, কথা কি সত্য না মিথ্যা? আমি 2টা বাড়িতে কি এই 13 বছর 2013 সাল থেকে আমি বাসা ভাড়া থাকি, তো এর জন্য আমি 2 বাড়িতে আছি। আমি একটা চিন্তা করি দেখি কি পরিমাণ মহিলা নামাজ পড়ে, কি পরিমাণ পুরুষ নামাজ পড়ে। আমি পার্সেন্টেজ হিসাব করে দেখছি 1% লোকও কি করে না, ফজরের নামাজটা পড়ে না। পড়লেও পড়ে, তাও যারা পড়ে এটা 2-3%-এর বেশি হবে না। কথা কি সত্য না মিথ্যা? সবাই ঘুমের ঘরে। আবার হাতে হুজুর ঘুমাইছে না, 3:10 ঘুমে আছে। কটা করবে? তো 3:10 তো ঘুমে আছে। এই টাইম তো তাহাজ্জুদের সময়, 12টার হরে তো তাহাজ্জুদের সময়। কথা ঠিক নেই? তুই যে 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে তো কাঁদাকাটি করার দরকার ছিল। আল্লাহ ঘুমাইয়েন না কি কেউ গরমে, আল্লাহ তুই একটা কেউ ঠান্ডার ব্যবস্থা করে দাও, রহমতের বৃষ্টি ব্যবস্থা করে দাও। কথা ঠিক নেই? হাতে কেউ ঘুমাইয়ে না, তো ঘুমাইয়ে না আরো ভালো না, তুই কামে লাগাও না সময়টারে। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। রাগ বেশি নিও কাকা। হ্যাঁ, এরপরে আমার ভাইরা 4 নম্বরে যে কাজ করা লাগবে, ইমানের উপর অটল থাকা লাগবে। ইমানের উপর যদি আপনি রহমতের বৃষ্টি পাইতে হয়, ভালো পানি পাইতে হয়, তাইলে কিসের উপর অটল থাকা লাগবে? ইমানের উপর। এরপরে 5 নম্বর তাকওয়া পরহেজগারি লাগবে। কাকে ভয় করা লাগবে? কার ভয়ে পাপটা ছেড়ে দেওয়া লাগবে? কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এটা আমি বলছি না, আল্লাহ ওয়াদা দিলেন সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনবাসী, গ্রামবাসী, জনপদবাসী, দেশবাসী, আল্লাহু আকবার বলেন না, যদি তারা ইমানদার হয়, তাকওয়াবান হয়, পরহেজগার হয়, আল্লাহর ভয়ে পাপ কাজটা ছেড়ে দেয়, আল্লাহ যা করতে বলেছেন তা করে, যা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করে, জনপদবাসী যদি ইমানের উপর অটল থাকে, তাকওয়াবান হয়, আমি রব্বুল আলামিন আসমান আর জমিনে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, বরকতের বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। বেলে হুজুর আবার বৃষ্টি নেই, আবার রহমত আর বরকত কোনটা? কিয়ামতের ময়দানের মধ্যে একটা আলামত আছে যে লা তাকুমুস সাআতা হাত্তা তানতুরুস সামা ওয়া লা তুমবিতুল আরদু। কিয়ামতের ময়দানে এটাও আলামত আছে, বৃষ্টি হবে তবে ফসল হবে না। বৃষ্টি হবে
তার মানে ওই বৃষ্টির মধ্যে রহমত নাই, বরকত নাই। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা ইমানের উপর অটল থাকো, তাকওয়া ফরজগারির উপর অটল থাকো, তাইলে আকাশ আর জমিনের, 7 আসমান এবং 7 জমিনের রহমত এবং বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। এরপরে 6 নম্বর কাজ, যে কাজটা করবেন, দ্বীনের উপর অটল থাকা লাগবে, সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকা লাগবে, সৎ পথের উপর কি থাকা লাগবে? অটল থাকা লাগবে। আমি এই কথা বলছি না, আল্লাহ স্বয়ং ওয়াদা দিচ্ছেন সূরা জিন। কোন সূরা? সূরা জিনের 16 নম্বর আয়াত, ওয়ালাউ ইস্তাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মান গাদাকা। মান গাদাকা, যদি তারা যদি দ্বীনের উপর অটল থাকে, সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকে, ইমানের উপর যদি অটল থাকে, সৎ পথের উপর অটল থাকে, নবীগণের পথের উপর অটল থাকে, সিদ্দিকিনগণের পথে অটল থাকে, শহীদগণের পথে অটল থাকে, নেককার বান্দাদের পথে অটল থাকে, কোরআনের পথে অটল থাকে, লাসকাইনাহুম মান গাদাকা, আমি আল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি তাদের জন্য নাজিল করব। এই ওয়াদা দেয় কে? ইন্নাকা লা তুখলিফুল। দুনিয়ার বাসী কি কাজে, দুনিয়ার নেতা কি কাজে ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করে কি করে না? এই দিব সেই দিব, প্রয়োজনে জান দিব। আসলে জান দিব না জান নিব? কথাও তো কয় না। জান দিব না জান নিব? যত ওয়াদা দেয় সে তত ওয়াদা রক্ষা করে না, অথবা করা সম্ভব হয় না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ যদি বান্দার সাথে ওয়াদা করে, ওয়াদার খেলাফ কাজ করেন না। সুবহানাল্লাহ কোন? তাইলে দ্বীনের উপর অটল, কোরআনের পথে অটল থাকা লাগবে। আচ্ছা, কোরআনের পথে অটল থাকতে হইলে বান্দার আইন চলবো না কোরআনের আইন চলবো? হ্যাঁ, তাইলে যারা কোরআনের আইন চায়, কোরআন আইনের চায়, কোরআন আইন মতে চালায়, তারা সিরাতে মুস্তাকিমের উপর আছে। সুবহানাল্লাহ কোন? তাফসিরে বাইজে, তাফসিরে কাশাফ গ্রন্থকার বলছেন, সিরাতে মুস্তাকিম হইলো সেই পথ, কোরআনের পথ হইলো সিরাতে মুস্তাকিমের উপর। যারা আল্লাহর আইন চায়, কোরআনের আইন চায়, তারা সিরাতে মুস্তাকিমই আছে। আর যারা আল্লাহর আইন চায় না, কোরআনের আইন চায় না, তারা সিরাতে মুস্তাকিমের পথে। অথচ এতে নামাজে কয় ইহদিনাস, কোন না বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে কয়নি রে ভাই? দৈনিক 17 রাকাত নামাজ পড়ার 17 বার কয়নি? ফরজ নামাজে কয় না? এরপরে 3 রাকাত ওয়াজিব, ওয়াজিব নামাজে কয়নি? 17 আর 3 কত? 20। 12 রাকাত সুন্নাত মুআক্কাদা, সুন্নাত মুআক্কাদার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? তাইলে 20 আর 12 কত হইল? দৈনিক 32 বার কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তাটা দেখাইয়া দাও। হেতে বুঝে এ দেশে সোজা রাস্তা হইলো এই ম্যাডাম আর এই ম্যাডাম, ওর কথা কয় না। আরে বাংলাদেশে সোজা রাস্তা বুঝিনি কোন? বাংলাদেশে সোজা রাস্তা হইলো এই ম্যাডাম আর এই ম্যাডাম, ওর বুঝনো লাগে। এটা নিয়ে সোজা রাস্তা। সিরাতাল্লাযীনা কোন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ সোজা রাস্তা হলো তাদেরকে, যারাদেরকে আপনি পুরস্কৃত করলেন। কাদেরকে পুরস্কৃত করলেন? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণের পথ এটা হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ কয় না? সিদ্দিকিনের পথ সেটা হলো সোজা রাস্তা। যারা সৎ পথ, সৎ উপার্জন করে, সৎ পথে চলে, সৎ কথা বলে, হক কথা বলে, সত্য বলে, এরা হলো সিরাতে। শহীদগণের পথ এটা হলো সিরাতে মুস্তাকিম। সালিহিন নেককার বান্দারা যে কাজটা করে সেটা হলো সিরাতে। তাইলে এখানে হলে 4টা, আর তাফসীর কাশাফে হলো সিরাতে মুস্তাকিম হলো কোরআনের পথ। সিরাতে মুস্তাকিম কয়টা পাইছি? কয়টা পাইছি? মুখস্থ করেন না। এই যে আমরা যে আল্লাহর কাছে এতবার কোন যে আল্লাহ সিরাত সোজা রাস্তাটা দেখালেন, সোজা রাস্তা কোনটা? কোনছে কোন কোন? 1 নম্বর হইল কি? নবীগণের পথ। 2 নম্বর হলো সিদ্দিকগণের পথ। 3 নম্বর হলো শহীদগণের পথ। 4 নম্বর হলো নেককার বান্দাদের পথ। 5 নম্বর হলো আল কোরআনের পথ। সুবহানাল্লাহ। এই 5টা হইলো সিরাতে মুস্তাকিম। এর বাইরে কোনো কি সিরাতে মুস্তাকিম নাই। মানুষের তৈরি করা সংবিধান এটা কি সিরাতে মুস্তাকিম? তা আমরা তো হিডেল লই রয়েছেন রে। আল্লাহ তো ওয়াদা দিয়েছে তুই সিরাতে মুস্তাকিমের উপর থাকো, তাইলে প্রচুর পরিমাণে বৃষ্টি আমি নাজিল করব। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা রাগ বেশি নিও কাকা, 7 নম্বর শুকর আদায় করা লাগবে। কি শুকর? এই যে পানিটা খাই, কার শুকর আদায় করবে? পানি খাওয়ার সময় কি বলা লাগে? বিসমিল্লাহ। কি বলা লাগে? পানি খাওয়ার শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি হাত উঠে লজ্জা দিতে চাই না। যারা খেয়াল করেন, এখন আপনারা খেয়াল করছেন নি, এই যে তাইলে পানি খাইতে হলে কি বলা লাগে?
সবাই বলেন না কি বলা লাগে? এরপরে পানি খাওয়ার শেষ, এখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। আজ থেকে আমল করবেন তো ইনশা ইনশা। বটগড়ে এমনি না খাই এলিছেন, নবী কইছে 3 টোকে খাই বেলা, হ্যাঁ তো 1 টোকে খাই এলিস, ওর কথা হতে পারে। আবার হাতে ফিজা ফেরবে অতটা এমনি দিচ্ছে, এমনি পানি খাওয়ার নিষেধ। এই এফটিভি ভিডিও 24 আলোচনাটা আছে, পানি খাওয়ার 35টা আদব। সুবহানাল্লাহ কন্যা, এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ করতেন না? 35 পানি খাওয়ার কয়টা আদব, তার মধ্যে তো এমনি যে বটগড়া খান, এটা নফসুন্না বিরোধী, এভাবে খাওয়ার নিষেধ। অনেক সময় বুকে আটকে দিতে পারে, অনেক সময় কি তৃপ্তি নেই। নবী কাছে 3 টোকে খাও, তৃপ্তি আছে না নাই? ও মিয়া, শুকর আদায় করবেন, শুকর আদায় করলে পানি, ভালো পানির ব্যবস্থা করবেন কে? আচ্ছা আমরা কোন চাই এখন? আপনার কাছে কি গরম পানি খেতে ভালো লাগে না ঠান্ডা পানি খেতে ভালো লাগে? হ্যাঁ, তাহলে দেখেন এখন পাতালের পানিটা কি গরম না ঠান্ডা? সুবহানাল্লাহ কোন। গরমকালে তোমার ঠান্ডা পানির প্রয়োজন, এই জন্য বন্দার জন্য আল্লাহ পাতালের পানিটা ফ্রিজিং করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আর ফ্রিজের হানি খান, দুনিয়ার ফ্রিজের হানি খান, গলার মধ্যে গলা ব্যথা করবো, টনসিল বাড়িতে টনসিলের সমস্যা দেখা দিব, কথা ঠিক কিনে ভাই? কথা কয় না। আর আল্লাহর দেওয়া পাতালের পানি ফ্রিজিং ব্যবস্থা, সেটা খাইলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ কোন। আবার শীতকালে কোন পানি খাইতে ভালো লাগে? গরম পানি। এই জন্য শীতকালে পাতালের পানিটা ঠান্ডা না গরম, তাই জন্য শুকর আদায় করবেন কার? পানি খায় কার শুকর আদায় করবেন? পানি খাইতে বলবেন আলহামদুলিল্লাহ, পানি খাওয়ার শেষে বলবেন না, পানি খাইতে বলবেন বিসমিল্লাহ। পানি খাইতে বলবেন কি? পানি খাওয়ার শেষে বলবেন কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। কোন সূরা? সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা যদি শুকর আদায় করো আমি আরো নেয়ামত বাড়ায়া দেব। পানির চাইতে বড় নেয়ামত কি রে আছে ভাই? খানা খাইলে খানার মধ্যে কষ্ট আছে না নাই? খাওয়া খাইলে এত তৃপ্তি নেই, পানি খাইলে যত তৃপ্তি। সুবহানাল্লাহ কোন। একটু ঠান্ডা পানি খাইলে এই মুহূর্তে তৃপ্তি কম না বেশি? হ্যাঁ, আসুদে করে খাওয়াইলো তো এত খুশি না, 1 গ্লাস পানি ঠান্ডা পানি খাইলে যে তৃপ্তিটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শুকর আদায় করবেন কার? আল্লাহ মুজাদ তৌফিক দান করুন, আমিন। এরপরে 8 নম্বর কাজ হলো সালাতুল ইস্তিখরা, বৃষ্টির নামাজ পড়বেন। কিসের নামাজ? সবাই বলেন কিসের নামাজ? বৃষ্টির নামাজটা পড়বেন মাঠে, খোলা মাঠে। কোন মাঠে? খোলা মাঠে। আপনি যাইবেন, আপনার বউ যাইব, খোলা মাইয়া যাইব, তারপরে আপনি যদি পশু পাখি থাকে সেগুলোর হলে যাবেন। এই বৃষ্টি খোলা মাঠের কারণে এখন গরু হাম্বা হাম্বা কইবনি, এতে তো সহ্য হয় না, কথা বুঝুন না? ছাগলে ব্যয় ব্যয় কইবনি, বাচ্চা গরমের কারণে বাচ্চা কান্নাকাটি করবে কিনা, আপনার চোখের পানি, বাচ্চার চোখের পানি, পশু পাখির চোখের পানি ফেলবে, আপনি ফাইলবেন চোখের পানি, আল্লাহ ফাইলবেন আকাশ থেকে বৃষ্টির পানি। সালাতুল ইস্তিসকা, বৃষ্টির পানি। এই বৃষ্টি সালাতুল ইস্তিসকা এখন পড়ার দরকার হয়ে গেছে, বিভিন্ন জায়গা পড়ছেন, আপনারা পড়েন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে 9 নম্বর কাজ, ভালো পানি পাইবেন, রহমতের বৃষ্টি পাইবেন। জুমার দিন আল্লাহ নবী বৃষ্টির জন্য দোয়া করেছেন, খুতবার ভিতরে। কিসের ভিতরে? সবাই কয় না কিসের ভিতরে? আল্লাহ নবী 3 বার জুমার দিন 3 বার খুতবার ভিতরে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা। বলেন বলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। বুখারী শরীফের 1014 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন। রাবি বলছেন, হদানাত বলছেন, পাবলিক কইছে হুজুর অবস্থা খারাপ, জমিন ফাটি গেছে। জমিন কি ফাটি গেছে, অবস্থা খারাপ। হুজুর খুতবার ভিতরে 3 বার বলেন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, বলে না, মুখেও তো বলে না, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন। কয়বার কইছে? 3 বার। আল্লাহ রাসূল বললেন একাধারে 7 দিন বৃষ্টি। সুবহানাল্লাহ। পাবলিক আসে বললে যে হুজুর আমরা বৃষ্টি চাইছি, আমরা তো বন্যা চাই না। আল্লাহু আকবার বলেন না। আমরা কি চাইছি? বৃষ্টি চাইছি, বন্যা চাই না। এখন তো অনবরত কি, এখন নবী দোয়া করছে তো, কারণ আল্লাহ কইতেছে নবী যেহেতু কাছে বৃষ্টি দিতে দিতে আসি, যে সময় নবী কইবা আল্লাহর জন্য তো নাই বন্ধ করুন। আল্লাহু আকবার বলেন না, দেখছেন নি? এবার নবী হেসে দিছে। নবী কি
এদের কথা শুনি কি নবী হেসে দিছে। নবী এবার বলছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ কামে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ কামে ওয়াজরাবে ওয়াল বুতুনিল আউদিয়াতে ওয়া মানাবিতি শাজারে। আল্লাহ আঙ্গ এলাকা দরকার নাই, এই এলাকাও লাগতো না, এই এলাকাও লাগতো না। আল্লাহ পাহাড়ি এলাকায় লই যান, সেখানে বৃষ্টি নেই, সেখানে সুবহানাল্লাহ কোন দেখছেন নি, তখন যায় বৃষ্টি কিচ্ছে থামছে। আল্লাহু আকবার বলেন না। তারপরে আমার ভাইরা 10 নম্বর যে কাজটা করবেন, নেককার ব্যক্তির উসিলা নিয়ে কি করবেন, বৃষ্টির লাই প্রার্থনা করবেন। হযরত আনাস বলছেন আমরা রাসূল যখন জীবিত ছিল, রাসূল কি তখন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতাম, আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদেরকে বৃষ্টি দাও, তোমার হাবিবের উসিলা কি বৃষ্টি দাও। ফাতাসকিনা বৃষ্টি তখন নাজিল হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ওমরের আমলে তখন আল্লাহ রাসূল কি নেই, জীবিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিনা ফাতাসকিনা। আয় আল্লাহ তাআলা তোমার হাবিব যখন জীবিত ছিল তখন আমরা দোয়া করতাম তোমার হাবিবের নাম নিয়ে, আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদের বৃষ্টি দাও। এখন তোমার হাবিব নেই, কিন্তু তোমার হাবিবের চাচা নেককার চাচা আছে আব্দুল্লাহ বিন আব্বাস, কয় ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিকা ফাসকিনা। আল্লাহ তোমার হাবিবের চাচার উসিলা আমরা বৃষ্টি প্রার্থনা করতেছি। কয় ফায়াসকুন। হযরত আনাস বলছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি কি হয়ে গেছে? তাহলে নেককার ব্যক্তির উসিলা দিয়ে কোন নেককার ব্যক্তির উসিলা, আপনার দৃষ্টিতে যাকে মনে হয় যে যেই যোগে যাকে আপনার মনে হইতেছে সেই লোকটা কি নেককার, সে তার নাম নিয়ে আল্লাহ এই নেককার বান্দা আমরা মনে করতেছি সে নেককার, আল্লাহ তার নামের উসিলা, তার উসিলা আমরা কি দেন, বৃষ্টিতে দেন। সুবহানাল্লাহ কইতো না। এরপরে 11 নম্বর কাজটা করবেন, কি করবেন করতেন নি, একটু জিকির করি লা ইলাহা, যে কাজটা করবেন সেই কাজটা হইলো আল্লাহ নবীর বৃষ্টির জন্য যখন যে দোয়াগুলি করছে এই দোয়াগুলি করবেন। নবীর ভাষায় দোয়াগুলি করলে কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? নবী প্রায় 7টা দোয়া করেছেন বৃষ্টির জন্য। কয়টা? আমি কয়েকটা আপনাদেরকে বলছি। আল্লাহুম্মা আসকিনা, বলেন বলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। বুখারী শরীফের 1013 নম্বর হাদিস। এরপরে নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, 2 নম্বর হাদিস বুখারী শরীফের 1014 নম্বর হাদিস। 3 নম্বর রাসূল দোয়া করেছেন মুসনাদ আহমদের হাদিস, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দান করেন। 4 নম্বর রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা আসকি ইবাদাকা বাহাইমিকা ওয়ানসুর রাহমাতাকা ওয়াহি বালাদিকাল মাইয়িত। এটা আবু দাউদ শরীফের 1176 নম্বর হাদিস। আল্লাহ আপনার বান্দাদেরকে পানিকুলদেরকে আল্লাহ বৃষ্টি দান করেন, ওয়ানসুর রাহমাতাকা আপনার রহমতটা বান্দাদের প্রতি বিস্তার করেন, ওয়াহি বালাদিকাল মাইয়িত আল্লাহ মরা জীবনটাকে বৃষ্টি দিয়ে আপনি জীবিত করেন। সুবহানাল্লাহ। কি দোয়াটা করছে? এরপরে 5 নম্বর দোয়া করেছেন আল্লাহর রাসূল আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসা মারিয়ান মারিয়া নাবিয়ান গায়রা দরিনা জালান গায়রা জাল। হে আল্লাহ আমাদেরকে বিলম্ব না তাড়াতাড়ি বৃষ্টি দান করেন, তবে যে বৃষ্টিতে ক্ষতি নাই, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুসুলধারে বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলি করার তৌফিক দান করেন, কন্যা আমিন। এরপরে আল্লাহর রাসূল আরো দোয়া করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা গানি ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়সা ওয়াজাল মা আনসালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলাহি। এটা আবু দাউদ শরীফের 1173 নম্বর হাদিস। এরপরে 7 নম্বর আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মারিয়ান মারিয়া তবাকানা জেলান গায়রা গায়রা রায় সিন্না ফ্যান গায়রা দরিন। এই 7টা দোয়া নবী করেছেন। আমরা অন্তত 2-3টা তো হারবেন। আল্লাহুম্মা আসকিনা, এটা পারতেন না? এটা 3বার কোন আল্লাহুম্মা পারবেন তো? কোন আল্লাহুম্মা আতা আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহুম্মা আগিসনা আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, এটাও বলবেন 3বার। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ আল্লাহ উপকারী বৃষ্টি দেন। এই 3টা তো হারবেন। আল্লাহ তৌফিক দান করেন, কন্যা আমিন। 12 নম্বর যে কাজটা করবেন সেটা হইল সগল ঘুরিটা ছাড়িয়ে দিচ্ছেন। কি ঘুরি কন? সগল ঘুরি। হযরত মুসা আলাইহিস সালামের আমলে একবার এইভাবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, বৃষ্টি হইতেছে না, খরা। তখন মুসা আলাইহিস সালাম এখানে ময়দানে গেছে, সালাতুল ইস্তিসকা পড়তেছে, বৃষ্টির নামাজ। এখন দোয়া করতেছে নবী, কিন্তু দোয়া কি হইতেছে না, কবুল হইতেছে না। তারপর আল্লাহর কাছে বলি যে আল্লাহ
ব্যাকেরে কি কাজে লইয়া বৃষ্টি শিরবিল্লা প্রার্থনা করলাম কিন্তু কোনো রেজাল্ট নাই। জিবরিল আমি চলে আসে কয় এখানে দোয়া কবুল না হওয়ার কারণ হয়েছে এখানের মধ্যে ওকে নাম্মাম আছে, সকলগুর আছে। কি আছে? সকলগুর বুঝিনি। এতের কথা হেতের কাছে কই বেজার লাগে, কথা কর না, বুঝুনো লাগে। মহাজনের কথা ইমামের বিরুদ্ধে কই বেজার লাগাইলে আছে না নাই? সভাপতির কাছে সেক্রেটারির বিরুদ্ধে আসেনি? এটা এজ এ এক্সাম্পল, এটা একটা উদাহরণ দিলে পারে। এতের কথা হেতের কাছে কই বেজার লাগায়নি। ওই এই ইজ্ঞের কারণে কি কাছে দোয়াটা কবুল হইতেছে না। হ্যাঁ তোমরা কইলে যে ইজ্ঞেলে দোয়া কবুল না, আমরা দেন না, ইজ্ঞের সাহা ভাঙিয়ে এলেই সুবহানাল্লাহ করছেন না। হয়তো মুসা আলাইহিস সালাম, সরি এক্সট্রিমলি সরি, মুসা আলাইহিস সালাম কইলে যে আপনি কোন গে সকলগুর কোন গে ইগের বার করিয়ে লাই, ইগের সমাজসুদ করিয়ে লাই, কোন ওরা আরো বেদাল পাইছো। হিগের লোকেরা কি আপনার ইগের সানা বাইলে হিগের লোকেরা কি আপনারা ছাড়ি দিব? একটা কাম করেন, এইভাবে কই দেন যে সকলগুরি যারা করছো তারা মনে মনে তোবাটা করো। মনে মনে কি করো? হ্যাঁ তোমরা দিল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম তখন কইলেন যে একটা সকলগুরের কারণে আজকে দোয়াটা কি গজব কবুল হইতেছে না। এখানে যারা কি কাজে এতের কথা এতের কাছে কই বেজাল লাগাইছে, সকলগুরি করছো, এখন তোর কারণে কি কাজে দোয়াটা কবুল হইতেছে না। আমরা তোর কই সমরণ দিতে চাই না, তুই মনে মনে তোবাটা করো। এতে মনে মনে তোবা করলো, আল্লাহ আমার কারণে এতগুলি লোক পানিকুল কষ্ট করতেছে, শিশুরা কষ্ট করতেছে, আল্লাহ আয়াত যে তোবা করছি আর সকলগুরি করতে না, এতের কথা হেতের কথার কাছে কই বেজাল লাগবে না। লোকটা মনে মনে তোবা করছে, সাথে সাথে সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ করতেন না? তাহলে জুলুম বন্ধ করতে হইব। কি বন্ধ? জুলুম, জিনা, ব্যভিচার, যাকাত হিসাব করে দিতে হইব। আল্লাহ তৌফিক দান করেন। কথা কি রাগ হইছে নি কোন? আল্লাহ কি রকম খোঁড়া দেয়? আল্লাহ 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 করে। আল্লাহ কয় লাউ নাসাউ জাআলনা উজাজান ফালালা তাশকুরুন। এরে বান্দা পানিটা ইচ্ছা করলে তাই লবণাক্ত করে দিতে পারি, তাহলে তুই ভালা হানিটা কতুন খাইতা। কথা ঠিক নেই? হারেনি আল্লাহ। তাইলে আল্লাহ এই পানির ব্যবস্থা আমাদের জন্য করবেন। আমরা একটু ভালো হইতে চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন, কন্যা আমি। তাহলে 1 নম্বর কাজ হলো যাকাত দিতে হইব। 2 নম্বর কাজ কি? ভালো পানির লাই। 2 নম্বর কাজ হইলো গণ ইস্তেগফার করবেন। 3 নম্বর কাজ হলো গণ তওবা। 4 নম্বর কাজ ঈমানের উপর অটল থাকতে হইব। 5 নম্বর হলো তাকওয়ার উপর অটল থাকতে হইব। 6 নম্বর হইলো দ্বীনের উপর অটল থাকা লাগবে। তারপরে 7 নম্বর হইলো শুকর আদায় করতে হইব কার? 8 নম্বর হইলো সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টির জন্য নামাজ পড়তে হইব। 9 নম্বর হলো জুমার দিন খুতবার ভিতরে কি বৃষ্টির জন্য প্রার্থনা করতে হইব। 10 নম্বর হইল নেককার ব্যক্তির উসিলা দিয়ে কি বৃষ্টির জন্য প্রার্থনা করতে হইব। 11 নম্বরে নবী যে দোয়াগুলি শিক্ষা দিয়েছে বৃষ্টির লাই, সেই দোয়াগুলি করা লাগবে। 12 নম্বরে সকলগুলি সহ জুলুম, সকলগুলি, তারপরে নারী নির্যাতন, এরপরে জিনা ব্যভিচার, এগুলি কি দিতে হইব? ছাড়ে দিতে হইব, হিসাব করে যাকাতটা দিতে হইব। না হইলে শেষা আসলে নাই। এই কাজগুলি করলে ইনশাআল্লাহ তওবা ইস্তেগফার করলে আল্লাহ এক্সট্রিমলি সরি করতে হবে। কি করতে হবে? এক্সট্রিমলি ভুল করিয়ে লেছে আল্লাহ মাফ করে দেন। তাইলে ইনশাআল্লাহ আল্লাহ দয়াগুলো আঙ্গরে মাফ করে দিব, বৃষ্টিও নাজিল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।